কতদিন বাদে তোমার কাছে এলাম বলো তো, আর একটু গল্প করি। মায়ের জন্য বড্ড মন খারাপ লাগছে জানো, কি থেকে যে কি হয়ে গেল আমি এখনো বুঝে উঠতে পারছি না। ওর জন্য খুব কষ্ট হচ্ছে। বেচারি মেয়েটা তার মাকে একবারও জানাতেও পারলো না যে সে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সে উকিল বাড়ির মান রেখেছে। মা, মা কি হয়েছে? ভাবছি যারা তোকে এত কাছ থেকে দেখলো, জানলো, চিনলো, তারা কি করে এরকম একটা ভুল ধারণা করে নিল বলতো? হ্যাঁ, তারা কি করে এটা ভাবলো যে তুই এরকম একটা জঘন্য কাজ করতে পারিস? ঝিলিক, আমি ওদের এই দুর্ব্যবহারটা মেনে নিতে পারছি না। ছাড়ো না মাম, আসলে কি হয় জানো তো, পরিস্থিতি মানুষকে এরকম কাজ করতে বাধ্য করে, তখন ঠিক ভুল সবটাই কেমন গুলিয়ে যায়। তুমি তো দেখলে বলো মা, ঠাম্মা তো ছোট কাকাকে নিয়ে এসেছিল আদালতে, সেটাই বা কম কি বলো? যা, শুতে যা, অনেক রাত হয়েছে ঝিলিক, যা। বল, সেই থেকে তো থম মেরে বসে আছিস, এসে থেকে চুপ করে বসে আছিস, কোনো কথা বলছিস না। আমার কোনো অপরাধ থাকলে সেটা বল, তাও তো কিছু বল। আমি আর নিতে পারছি না, বুঝলি? আমি সিম্পলি নিতে পারছি না সবকিছু মিলিয়ে। কি ভেবেছিলাম কি হয়ে গেল? ভেবেছিলাম কোথায় একা ঝিলিককে সরিয়ে দেবো, তাও নয়, ঝিলিক উল্টে সন্তান সম্ভব হয়ে ফিরে এলো। এর মানে বুঝতে পারছিস শিখ? ঝিলিকের সন্তান জন্ম নেবার মানে বুঝতে পারছিস? তোর আরেকজন ভাগিদার তৈরি হলো। ইচ্ছে করছে না সবকিছু একসঙ্গে শেষ করে দিয়ে। চুপ, কিচ্ছু করবে না তুমি, কিচ্ছু না। হ্যাঁ, আগ বাড়িয়ে কোনো ফালতু স্টেপ নেবে না, ভাববেও না। এই অবস্থা চুপচাপ বসে থাকবো আমি? আমি যেটা না বলেছি তা না। তার মানে কি বলছিস তুই রিক? এগুলো আমাদের এত কাণ্ডর পর মেনে নিতে হবে চুপচাপ? আমি তো বলিনি, আমি একবারও সে কথা বলিনি। আমি শুধু বলছি যা করার আমি করব, তুমি কিচ্ছু করবে না। এমনিতেই একবারই কাজ করতে গিয়ে যে কাণ্ড ঘটিয়েছ, সেই ঘা এখনো শুকোয়নি। আমাকে সেই ঘা চেপে চলে বেড়াতে হচ্ছে। বুঝতে পারছো না? শুনবে সত্যিটা? শুনবে? তোমার লোক রমাপদ তোমাকে মিথ্যে কথা বলেছে, সম্পূর্ণ মিথ্যে কথা, শুধুমাত্র নিজের ভুল ঢাকতে। ও ঝিলিককে মারতে গিয়ে প্রতিমা মুখার্জিকে মেরেছে। আসল খুনি ওই। আমি ঠিকই বলছি, আমার কাছে ও এই কথা শিখেছে। দাদা বলতে পারো আমি চাপ দিয়ে এই কথা ওর মুখ থেকে বের করেছি। ও যদি এখন মুখ খোলে,
সেটা করবে না, ও রাস্তা বন্ধ করে দিচ্ছে। ওই যে টাকাগুলো সেদিন বের করে নিয়ে গেলাম, ওর কাছেই নিয়ে গেছে। ওর হাতে টাকাগুলো গুজে ওকে এলাকা ছাড়া করেছে। ও যদি একবার ভুল করেও কারোর হাতে লেগে যেত না, চাপে পড়ে সব কথা বলে দিত, তুমি আজকে হাজত পাশে থাকতে। অতএব বুঝতে পারছো তুমি আমাকে না জানিয়ে কাজটা করতে গিয়ে কত বড় ভুল করেছো। তাই ক্ষমা করো, আর কিচ্ছু করো, কিচ্ছু করো। বেশ, ঠিক আছে, ঠিক আছে, আমি আর কিচ্ছু করবো না। কিন্তু এটা কি করে মেনে নেব আমি? এত কিছুর পর ঝিলিকের সন্তান জন্মাবে বাড়িতে, আদরে যত্নে বড় হবে, তোর আরেকজন ভাগিদার চোখের সামনে বড় হবে, আর আমি সেটা দেখবো। এত কিছুর পর চুপচাপ মেনে নেব? আমি কি যা বললাম তুমি শুনতে পাওনি? বলছি না তুমি কিছু করবে না, আমি করবো যা করার। আমি এমনিতেই একটা নয়, গুনে গুনে আমার অনেকগুলো হিসেব মেলানো রয়েছে, আর এর মধ্যে কেউ আসবে না, তুমি। রমাপদ এত বড় একটা মিথ্যে কথা আমাকে বললো? হ্যাঁ, রমাপদ এত বড় মিথ্যে কথা? ঠিক করে শুনতেও পাচ্ছি না, কি বলছে কি জানে। তুমি এখানে? ভয় পেয়ে গেছিল? ভয় পাবো না, এরকম কেউ করে? সরি, আই এম ভেরি সরি। তুই এখানে কি করছিলি? এই ঘরে তো। এখানে আর একটা কথা না, ঘরে চল। আমি বলছি ঘরে চল। কি হলো? এখানে কি? ঘরে চল, পরে শুনি। কি করছিল ওরা এখানে? আমাদের কথা শুনতে পাইনি তো? কতদিন বাদে আমরা একসাথে। আর অতীত না, এখন থেকে আমরা শুধু ভবিষ্যতের জন্য বাঁচব। তোমায় ছাড়া ঘুম আসে না।